হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? আজ ব্লগটা আমার মেয়েকে দিয়ে, মেয়ের মুখ দেখে শুরু করলাম। হ্যাঁ, এখন বাজে প্রায় 9:45 বাজে, সকাল 9:45। আজ ঘুম থেকে একটু উঠতে দেরি করেছি, কারণ শরীরটা কাল থেকে ভালো নেই, গা হাত পা কামড়াচ্ছে, জ্বর লাগছে। ওই জন্য কালকে তোমার দাদাভাই কাজ থেকে তাড়াতাড়ি চলে এসছে। একেবারে চান টান করে এবার মেয়েকে খেলনা দিয়ে, দড়ি দিয়ে তো মেয়েকে বেঁধে রাখি, দিয়ে একেবারে ছাদে চলে গেলাম। ছাদে কাপড় টাপড় শুকোতে দিয়ে এলাম। তোমার দাদাভাই আমার ছেলেকে স্কুলে দিতে গেছে। এবার তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকোতে দিয়ে নিচে যাব, কারণ একটু বেশি দেরি হয়ে গেলেই মেয়ে কান্নাকাটি করবে। কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, এবার নিচে নামছি। নিচে নেবে এবার একটু মাথাটা আঁচড়ে নিই, একটু সাজুগুজু করে নিই। আমার ডেলি যেটা রুটিন সেটাই আমাকে করতে হবে। তোমরাও হয়তো বোর হয়ে যাচ্ছ, কিন্তু আমি তো সেরকম বাইরে বেরোই না যে আমি বাইরের এটা দেখাবো। যতটুকুন দেখাতে পারি এই বাড়িতেই দেখাই। এই আমি সেজেগুজে একটু নাচ করে তোমাদের দেখিয়ে দিলাম একটু। হ্যাঁ, এই যে এবার রান্নাবান্না করে নিলাম। এবার মানে আলু কেটে নিচ্ছি। আজকে একটু পুঁই শাক করবো আর একটু চিকেন করবো। কালকে যেহেতু রবিবার গেছে, রবিবারে মাংস এনে রেখে দিয়েছিলাম, করতে পারিনি যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। আর আমি আমার মাসিদের বাড়িতে গিয়েছিলাম, এর আগের ব্লগে যে মাসিটাকে তোমায় দেখালাম, আমার মাসি শাশুড়ি, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি। ও বললো যে তোর শরীর ভালো না, এসে খাওয়া দাওয়া করে যা। তোমার দাদাভাইও চলে এসেছিলো, সব ওখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা খালি রুটি করে নিয়েছিলাম। এই একেবারে মেয়ে কাঁদছিল, এবার রুটি একটু তরকারি নিয়ে বসে গেলাম। আমার মেয়েকে যা হোক একটু একটু করে মেয়েকে দিই, খাওয়ানো শেখাই। এখন তো খেতে পারে না। এবার একেবারে রান্নায় চলে এলাম, রান্না করছি। হ্যাঁ, পুঁই শাকটা বসাবো, ওই জন্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে নাড়াচাড়া করছি, করে একটু টমেটাম দিয়ে দিলাম। আমরা পুঁই শাকে টমেটাম দিই, অনেক সবাই দেয় না। যেহেতু তোমার দাদাভাই পুঁই শাকে টমেটাম না দিলে তোমার দাদাভাই খেতে চায় না, এমনকি আমারও ভালো লাগে। এই মশলা ফসলা দিয়ে বেশি কিছু দিই না, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিই। আর আমাদের শাক হলে অনেক সবাই মিষ্টি দেয় না, কিন্তু আমরা মিষ্টি দিই। আমরা মিষ্টি ছাড়া শাক কেউ খাবে না। আগে তো আমি বাপের বাড়িতে মানে মিষ্টি খেতাম না, এখানে আবার শাকে মিষ্টি না হলে খেতে পারি না। আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে একটু গ্লুকন্ডি গুলে দিলাম। এই দেখুন, গ্লুকন্ডি গুলে দিচ্ছে, ও বারবার এসে বিরক্ত করছে। এবার শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াটা ভালো করে ধুয়ে একেবারে তেল দিয়ে আলু ছেড়ে দিয়েছি। এটা মাংসের আলু ভাজা করে নিচ্ছি লাল লাল করে, একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভাজা করে নিই। আমার বাপের বাড়িতে আবার আলু ভাজতাম না, এমনি মাংসের সাথে দিয়ে আমরা করে নিতাম। কিন্তু এখানে মানে আমি এই যে 5 বছর ধরে দেখছি, তাই আমার মনে হয় ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই পেঁয়াজ দিয়ে দিলাম, এবার আদা রসুনের পেস্ট করে নেবো। এই করে দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর তোমার দাদাকে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আনতে দিয়েছি, তোমার দাদা আনতে গেছে। এই তোমার দাদা চলে এসছে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এতে একটু সস দিয়ে দিলাম, কারণ আমরা মাংস করলে একটু সস দিই, খেতে টেস্টটা বাড়ে। তোমরাও একটু দিয়ে দেখো, ভালো লাগে কি না কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। বারবার খুলে দেখছি হয়েছে কি না, আলু অল্প অল্প সেদ্ধ কি হয়ে গেছে। মাংসটা খাওয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পেজটাও ফলো করবেন। ভালো